চেলসিতে এসেই সবার প্রিয় হয়ে উঠলেন এনজো। এনজো যেন চেলসির টনি ক্রুজ। অল্প দিনেই ব্লুজদের আপন হয়ে গেলেন এনজো। তিনি এখন চেলসির চোখের মণি। খুব বেশি দিন হয়নি, এই তো গত 1 ফেব্রুয়ারির কথা। দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার কয়েক মিনিট আগেই চেলসির চমক। রেকর্ড দামে এনজো ফার্নান্দেজকে নিজেদের করে নেয় দলটি। চারদিকে হইচই পড়ে যায়। কেউ বলে এত দাম, কেউ বলে চেলসি কি পাগল হলো। এত কথা কিন্তু চেলসি কানে নিল না। অনেকটা শুনেও না শোনার ভান, কারণ তারা জানতো কি রত্ন এই এনজো। সময় যত এগোয় তত এনজো হয়ে যান চেলসির মাঠের মাস্টার। হ্যাঁ, এটা ঠিক, তারা গোল মুখে ভুগছিল, কিন্তু এনজো তার দায়িত্ব কিন্তু ঠিকঠাক পালন করতে থাকেন। তাতে প্রিমিয়ার লিগে ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকলো চেলসি, আর চ্যাম্পিয়ন্স লিগে দেখালো খেল। সর্বশেষ শেষ 16 লড়াইয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ 8-এর টিকিটও কাটলো, যে ম্যাচে চেলসির মিডফিল্ড জেনারেল এনজো। এত অল্প সময়ে চেলসির সমর্থকদেরও আপন হয়ে গেলেন এনজো। এই যেমন বরুসিয়া ম্যাচে তার সান্নিধ্য এসে চোখের জলে বুক ভাসায় খুদ এক সমর্থক। শুধু তাই নয়, ম্যাচের পর যখন ল্যাপ অফ দ্য অনার দেন এনজো, তখন দর্শকদের পাল্টা গর্জনে জানিয়ে দেয় এনজো কতটা ফেভারিট। প্রতিটি ম্যাচেই তার পারফরম্যান্স রেটিংয়ে উন্নতি হচ্ছে। হবেই বা না কেন, এনজো তো একজনই। তার ট্যাকটিক্যাল দিক, তার শক্তি, তার দুর্বলতা নতুন করে না বললে হবে। তবু একটু বলা যাক, এনজোর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার পাসিং, ট্যাকলিং, প্রেসিং, ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং পজিশনাল সেন্স। তিনি দুর্দান্ত একজন বল পাসার, কিছুটা রিয়াল মাদ্রিদের টনি ক্রুজের মতো বল পায়ে পুরো খেলা ডিকটেট করতে পারেন তিনি। অ্যাকুরেট লং পাসের মাধ্যমে এক উইং থেকে আরেক উইংয়ে দারুণভাবে বল সুইচ করতে পারেন। গত মৌসুমে বেনফিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দারুণ গ্রুপ স্টেজ ক্যাম্পেইনে মিডফিল্ড নিউক্লিয়াস ছিলেন এনজো। গড়ে প্রতি ম্যাচে 99% পাস কমপ্লিট করেন, সাথে 96% অ্যাকুরেট লং বল। কাতার বিশ্বকাপে লিওনেল স্ক্যালোনি তার প্রুভেন ডিএম এনজো পারেদেসকে বসিয়ে কেন এই ইয়ং এনজোকে খেলিয়েছেন? কারণ তার মিডফিল্ড ডিক্টেটরশিপ, তার প্রেসিং, তার ট্যাকলিং, তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, তার পজিশনিং। মডার্ন মিডফিল্ডার আদর্শ উদাহরণ তিনি। যে কোনো টাইট পজিশনে বসে যে কোনো জায়গায় অ্যাকুরেট পাস দিয়ে কাউন্টার স্টার্ট করার দারুণ ক্ষমতা আছে তার। তিনি একাধারে নাম্বার 6, নাম্বার 8-এ খেলতে পারেন, বক্স টু বক্স খেলতে পারেন, আবার ডিপ লাইং প্লেমেকার হিসেবেও খেলতে পারেন। মাল্টিপল পজিশনে তার চমৎকার খেলার কারণ তার ওয়ার্ক রেট, তার ভিশন। মিডফিল্ডারদের মধ্যে এই দুই জিনিসের কম্বাইন পাওয়া খুবই দুষ্কর। হোসে মোরিনহোর একটা কথা আছে, আপনাকে জানতে হবে ঠিক কখন পাস দিতে হবে আর কখন না। এই টাইমিংটা ফুটবলে খুব জরুরি। এনজোর আরেকটা স্ট্রেংথ হলো তিনি তার প্লেয়ারদের রান ম্যাচ করে পারফেক্ট টাইমে বল রিলিজ করতে পারেন। এনজো ফাইনাল থার্ডে খুবই কম্পোজড, বল চিপ করে বক্সে দিতে পারেন, স্ট্রাইকারের রান রিড করতে পারেন। তাছাড়া এই বয়সে তিনি ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে খুব ভালো, খুবই পরিশ্রমী, টপ লেভেলের ট্যাকলার এবং ডুয়েলসে খুবই স্ট্রং। তার সাথে সে খুবই অ্যাগ্রেসিভ প্রেসার। যতক্ষণ খেলবেন প্রপার ইন্টেন্সিটির সাথে খেলবেন। সবকিছুর শেষ কথা, এনজো এই অল্প বয়সে একজন টপ লেভেলের ফুটবলার। একের ভেতর অনেকগুলো প্যাকেজ, একজন প্রপার ওয়ার্কিং অ্যানিমেল, সাথে দারুণ বল পাসার, চমৎকার ভিশন এবং দুর্দান্ত ডিফেন্সিভ কন্ট্রিবিউশন। তাই তো এখন তিনি চেলসির মিডফিল্ড মাস্টার।